সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 27 এপ্রিল শনিবার সকাল 10টায় শাহজাদপুর প্রেস ক্লাবে সাংবাদিক আলামিন হোসেনের সঞ্চালনায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ জাফর লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর সহকারী কমিশনার ভূমি ফজলে ওয়াহিদ রাব্বি। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, জামিরুতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী। বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী নওয়াজ, সহসভাপতি ওয়ারেস আলী, এ কে এম শামীম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের লাইফ হাসান চৌধুরী, এশিয়ান টেলিভিশনের ওমর ফারুক, দৈনিক সমকালের কুরবান আলী লাবলু, দৈনিক ভোরের কাগজের আব্দুল কুদ্দুস, মাই টিভির জাকারিয়া মাহমুদ, সাংবাদিক রাসেল সরকার প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, সাপ্তাহিক উত্তর দিগন্ত তার নির্ভীক পথ চলা শুরু করে। নানা চড়াই আটটায় পেরিয়ে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে আমরা আজও তার নিরন্তর পথে চলা অব্যাহত রেখেছি এবং সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই পত্রিকাটিকে এখন পর্যন্ত টিকিয়ে রাখার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আমরা জানি যে করোনাকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, ছাপাখানা প্রেস বন্ধ ছিল। তারপরে আমি বগুড়া মোটরসাইকেল নিয়ে গিয়েও পত্রিকা ছাপিয়েছি। অর্থাৎ নিয়মিত আমরা প্রতি সপ্তাহে বের করতে না পারলেও প্রতি মাসে 2টি করে কমপক্ষে পত্রিকা প্রকাশ করেছি। এজন্য আজকে এই পত্রিকাটি টিকে আছে। আমি বিশ্বাস করি লিটনের পত্রিকা অবশ্যই এই শাহজাদপুরে একদিন দৈনিক পত্রিকায় আত্মপ্রকাশ করবে। যাই হোক, আজকে প্রচন্ড গরমের মধ্যে আপনারা সবাই এখানে এসেছেন আমাদের প্রেস ক্লাবে। আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এসএলএফ মহোদয় তার অনেক ব্যস্ততার মাঝে আমাদের প্রেস ক্লাব এসেছেন এবং উত্তর দিগন্তের 12 বছর পূর্তিতে উনি অংশগ্রহণ করছেন। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। উপস্থিত সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে উত্তর দিগন্তের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাপ্তাহিক উত্তর দিগন্ত আজকে এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই আমাদের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন কর্মীবৃন্দ এবং আমাদের শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে অভিনন্দন জানাচ্ছি আজকে এই এক যুগের এই দীর্ঘ পথ চলা আজকে এক যুগ পূর্তি হলো দৈনিক উত্তর দিগন্ত পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি এক যুগের পরিক্রমাটা চিন্তা করি, এক যুগ আসলে অনেক বড় এক 12 বছর। আমি যদি আজকে থেকে চিন্তা করি, আমার মনে হয় 2012 বা 13 দিকে এটা চালু হয়েছে। তার মানে 2012 বা 13 দিকে যে প্রেক্ষাপট ছিল এখন তো নিশ্চয়ই একই রকম না। 2012 বা 13 দিকে তখন আমাদের দেশ বা আমি যদি বলি এতটা আমার মনে হয় ডিজিটালাইজ ছিল। তখন এক ধরনের চ্যালেঞ্জ ছিল, আমাদের চ্যালেঞ্জ এখন আরেক রকম। আমি আমাদের সহসভাপতি মহোদয় এখানে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে তখন মনে হয় এখানে প্রিন্ট করার ওয়ে ছিল না, বগুড়া থেকে প্রিন্ট দিতে হতো। তার মানে তখন তারা এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তারপরও চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি যেহেতু এত দূর পর্যন্ত উনি নিয়ে এসেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সবার সেই প্যাশন ছিল, সবার সেই আগ্রহ ছিল, সবার সেই ধৈর্য ছিল এবং সংবাদপত্র এবং একটা বস্তুনিষ্ঠ বা মানুষের যে সংবাদ প্রকাশ করবে সেই প্রতি তাদের একটা দরদ ছিল। সেই প্যাশন থেকেই এত দীর্ঘ পরিক্রমা তারা পাড়ি দিয়ে এসেছে। এবং Happy birthday, God.
শুভ দিন শুভ দিন উত্তর দিগন্তর জন্মদিন শুভ দিন উত্তর দিগন্তর জন্মদিন অনুষ্ঠানের প্রধান এমএন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কোথাদিরা উচ্চ বিদ্যালয় তালি হবে একটা আমাদের লিডার